দর্শক, সুপ্রিম কোর্টে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সেনাবাহিনী, পুলিশ ও এপিবিএন সদস্য মোতায়েন করা হয়েছে সেখানে। সহকর্মী আলামিন হক রয়েছেন সেখানে, যাব তার কাছে। অহন, কি অবস্থা সেখানকার, কি তথ্য আছে বিস্তারিত জানাবেন আমাদেরকে। আপনি জেনে থাকবেন যে বেশ কয়েকদিন ধরেই নানানভাবে মব হচ্ছে এবং তারই অংশ হিসেবে ধারণা করা হচ্ছে এখানে একটু নিরাপত্তা বাড়ানো দরকার, যে কারণেই বেশ কয়েক স্তরের নিরাপত্তা। আপনি যেমনটি বলছিলেন, পুলিশ রয়েছে, সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, র্যাবও রয়েছেন, এপিবিএনের সদস্যরা রয়েছেন এবং বিজিবির সদস্যদেরও আমাদের চোখে পড়েছে। অর্থাৎ বেশ কয়েকটি নিরাপত্তা রয়েছে এই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে। প্রত্যেকটি গেটেই রয়েছে সেই নিরাপত্তা। ঠিক মাজার গেটে সবচেয়ে বেশি পুলিশের কিংবা বেশি সেনাবাহিনীর সদস্যদের আমি, এবং ভেতরের যে ভবনগুলো রয়েছে অ্যানেক্স ভবনের সামনে, অ্যানেক্স ভবনের পাশে যে আরেকটি ভবন রয়েছে সেখানেও কিন্তু সেনাবাহিনীর সদস্যরা নিরাপত্তা দিচ্ছেন। এবং এই নিরাপত্তার মূল কারণ এখন পর্যন্ত কিন্তু গণমাধ্যমে কেউ কিছু বলেনি। আমরা ধারণা করছি যে এর ভিতরে বেশ কিছু ভাস্কর্য রয়েছে। সেই ভাস্কর্য আপনি জেনে থাকবেন এর আগেও এখানে ভাস্কর্যের ভাঙচুরের ঘটনা ঘটেছিল এবং বর্তমানে যে পরিস্থিতি পার করছে এই সরকার, যে কারণেই এই নিরাপত্তা বাড়ানো হয়েছে কিনা সেটিও হতে পারে, এমনটি আমরা ধারণা করছি। এবং আজ যেহেতু শনিবার, সুপ্রিম কোর্টের কার্যক্রম বন্ধ রয়েছে, এখানকার সাধারণ মানুষের যে আনাগোনা সেটি বেশ কম। তবে নিরাপত্তা বাহিনীর সদস্য অনেক রয়েছেন। এইসব নিরাপত্তা বাহিনীর সদস্যরা নিশ্চয়ই রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ যে সম্পদ রয়েছে সেগুলোর নিরাপত্তা তারা দেবেন। এবং গতকালও আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে এই ধরনের সহিংসতামূলক কাজকর্ম কেউ যেন আর না করে। নিশ্চয়ই সাধারণ মানুষ সেটি মানবেন, জানবেন কিভাবে দেশের সম্পদ রক্ষা করা যায়। অহন, ধন্যবাদ আপনাকে।